বাঙালি বিশ্বকাপ জয়ী রিচা ঘোষ আজকে তার শহরে এসেছেন শিলিগুড়িতে, আর তাকে ঘিরে উন্মাদনা তার শহরের মানুষের। সম্বর্ধনা দেওয়া হলো, রাজকীয় সম্বর্ধনা রিচা ঘোষকে। প্রথম বাঙালি বিশ্বকাপ জয়ী, মহিলাদের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন এই মুহূর্তে রিচা ঘোষ কি বলছেন দেখুন। নিয়ে গেছে ওখানে, এর জন্য আমি হয়তো এই জায়গাটায় আছি। আমার পরের লক্ষ্য যে টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, যেটা আবার ওটা জেতার। এখন কেন একটা লক্ষ্য থাকা বেটার, বেশি ভেবে নিলে একবার ভালো না। কারণ এক সময় তো 1000 টাকা করে মহিলাদের ক্রিকেটারদের দেওয়া হতো, এখন সেই জায়গায় দাঁড়িয়ে অবভিয়াসলি জয় স্যার অ্যান্ড বিসিসিআই মিলে যেগুলো করেছে মেয়েদের জন্য, পে যেগুলো অ্যামাউন্ট সেম করে দিয়েছে, ম্যাচ ফিজের অ্যান্ড প্লাস WPL স্টার্ট করেছে। তো আই থিঙ্ক ওটাতে অনেক বাচ্চা মেয়েরা যারা চান্স পায় না অনেক জায়গায় খেলার জন্য, ইন্ডিয়া টিমে ঢোকার জন্য, আই থিঙ্ক ওটা একটা প্ল্যাটফর্ম যেখানে তুমি যদি পারফরমেন্স করো তুমি ইন্ডিয়া নক করতে পারবে। আই থিঙ্ক ওই জিনিসটা অনেক হেল্প করছে সবাইকে। এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ইসে, কি তারা কোথায় নামাতে চায়, তারা কি ভাবছে সেটা তাদের উপরে। এটা নিয়ে আমার মনে হয় না আমার কোনো কমেন্ট করা উচিত। বিশ্বকাপের সেরা ম্যাচ আমার আই থিঙ্ক সবগুলোতেই নক ছিল, বাট আমার যে আমি সাউথ আফ্রিকার এগেনস্টে নক খেলেছিলাম, আই থিঙ্ক ওটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল, কেন ওখানে আমি যেভাবে পারফরমেন্স করছি আই থিঙ্ক ওটা আমার জন্য সেরা নক। অবশ্যই স্টেডিয়াম শুধু ক্রিকেটের জন্য না, আই থিঙ্ক সব স্পোর্টের জন্যই শিলিগুড়িতে দরকার। কেন অনেকে আছে ক্রিকেট ছাড়া অনেক কিছু খেলতে চায়, ক্রিকেটে তো অবশ্যই নেই, বাট অনেক স্পোর্টস আছে যেটা অনেকে চায় বাট করতে পারছে না, তারা আগাতে পারছে না। তো আই থিঙ্ক সব স্পোর্টসেরই দরকার। পরিকাঠামোটা ফাইনালে খেলেছো আমরা জানি, এবং ছোটবেলা থেকে তুমি দাদাবুকে চরিত্রে বিশ্বকাপ ফাইনাল জেতা কতটা টাফ ছিল এবং অবশ্যই ওখানে আমি বলবো যে যখন ওই জিনিসটা হয়েছে আমার সাথে, তো আই থিঙ্ক আমাকে বহুত সাপোর্ট করেছে ফিজিওস, যারা অনেক হেল্প করেছে আমাকে রিকভার হওয়ার জন্য ওই জিনিসটায়। আর আই থিঙ্ক ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি যেটা আছে লাইক সবসময় সাপোর্ট করেছে ওই টাইমে। তো ওইভাবে আমার মেন্টালি আমি নিজেকে স্ট্রং করেছিলাম। विनिंग के बाद पीएम से मीटिंग कैसा लगा, कैसा फील था उसमें? सॉरी, विनिंग के बाद पीएम से मीटिंग हुआ, उस टाइम फील कैसा था पीएम के? बहुत अच्छा लगा जब उनसे हमने बात की उधर, क्योंकि सब एज अ टीम गए थे हम लोग, उन्होंने इनवाइट किए थे एंड उन्होंने जो बात बोली, कुछ चीज़ें जो बहुत मोटिवेट करते हैं हर लड़की को, आई थिंक वो चीज़ अच्छे थे। ক্রিকেটে তোমার কোন আইকন ছিল? সৌরভ, সচিন, কি এরকম? আমার তো ছোটবেলাতে ধোনি ছিল। আমরা মুখে বলি বটে যে ছেলেরা মেয়েরা সমান, কিন্তু এখনো আমাদের সমাজটা পুরোপুরি পুরুষতান্ত্রিক। সেখানে মেয়েরা ওয়ার্ল্ড কাপ জিতে এলো এবং সাধারণ মানুষ যদি বলা হয় দুজন ক্রিকেটার নাম বলুন, সবাই ওই জেনারেল যে টিমটা ভারতের দল তার কথা বলে, কেউ বলে না হরমনপ্রীত কৌর, কেউ বলে না রিচা। তোমাদের এই পাল্টাবে? বাট আই থিঙ্ক আমার মনে হয় এখন যেভাবে যে ওয়ার্ল্ড কাপটা জেতার পর আই থিঙ্ক ওটা চেঞ্জ হবে। কেন কি আমরা এত বছর কোনো ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি, বাট ভালো করেছি নো ডাউট, বাট ওয়ার্ল্ড কাপ জিততে পারিনি। তো আই থিঙ্ক এই ওয়ার্ল্ড কাপটা অনেক কিছু চেঞ্জ করবে। আই থিঙ্ক তিনটে খারাপ গেম আমরা খেলে, মানে খারাপ বলবো না, লাইক আমরা ফাইট করেছি, লাস্ট আমরা পার করতে পারিনি, বাট তিনটে ম্যাচ হেরে আমরা কখনো নিজের ভেঙে ফেলিনি। লাইক আমরা সবাইকে ব্যাক করেছি, সবাই সবার পাশে ছিল ওই টাইমে। কেন সবাই জানে জেতার পরে সবাই থাকে, বাট হারার পরে যে সবাই পাশে ছিল ওটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল আমাদের টিমে। তো আই থিঙ্ক টিমে ওই জিনিসটা বেস্ট। সে তো তোমরা ম্যাচ দেখেছো, সে তোমরা বেটার বলতে পারবে না, কেন আমরা তো খেলেছি মাঠে। प्रधानमंत्री राष्ट्रपति के साथ मिलकर आगे का दिन जो गेम है कितना मोटिवेशनल होगा? और भी मोटिवेशन होगा, क्योंकि लाइक जब आप उनसे मिलते हो, लाइक उनसे बात करते हो, बहुत चीज़ आपको और भी पता चलता है, क्योंकि वो भी बहुत जो जिस पोजीशन में सब है उनका भी बहुत चीज़ें मेंटेन करना पड़ता है। तो वो मेंटली कैसे रहते हैं, वो सब हम गेम में भी इफेक्ट वो सेम चीज़ें आते हैं। तो कुछ चीज़ें जो बहुत इंस्पायरिंग किया। আবার ভোটার তালিকার খবরে যাব, কারণ চুঁচুড়ায়
40টা পরিবারের নাম বাদ গেছে। 2001-এ ভোট দিয়েছেন, তারপরেও ভোট দিয়েছেন, কিন্তু 2002-এর ভোটার লিস্টে 40 পরিবারের সদস্যদের নাম নেই। সরাসরি কথা বলবো প্রতিনিধি সোমনাথের সঙ্গে। কতজন হবে 40 জন পরিবারের, কতজন সদস্য? দেখো, আনুমানিক 150 থেকে 200 জন এই পরিবারের ভোটার ছিল। যে 40টি পরিবারের ভোটার তালিকা থেকে এই যে কেওটা গড়বাগান এলাকায়, পুরো এলাকায়, গড়বাগান এলাকায় পুরো যারা ভোটার রয়েছে তাদের সবাইকার নাম বাদ গেছে। কেন তারা কেউ বলছে তারা 2002-তেও ভোট দিয়েছে, তার আগেও কেউ ভোট দিয়েছে, লোকসভা বিধানসভা তারা সেই সময় ভোট দিয়েছিল, কিন্তু তাদের কেন নাম বাদ গেল সেটাই তারা চিন্তার মধ্যে রয়েছে, যে তাদের সবকিছু কাগজপত্র থাকাকালীনও তাদের কেন নাম বাদ গেল। বেশ, এখানে 1960 সালের থেকে আছে। আমার বাবা, আমার মা, আমার দিদি, আমার বোন, আমি, আমার মিসেস সব এখানে ভোট দিতাম 2002 সালে, এবং 2002 সাল থেকে আগে থেকেই ভোট দিতাম। সেই ক্ষেত্রে আমাদের দেখছি আমাদের গড়বাগানে আমাদের অনেকগুলো ফ্যামিলির নাম নেই। আমার মিসেস, আমার দিদি, বোন 2002 সালে ভোট দিয়েছি, আমার মাও দিয়েছেন, তার আগেও ভোট দিয়েছি। আমাদের পরিবারের 16টা ভোটার, পরিবারে কারো নাম নেই। আমরা থাকি তো গড়বাগান, কেওটা গড়বাগান। এখন আমরা আসছি এখানে লিস্ট খুঁজতে এসেছিলাম, পেলাম না। এখন দেখি কি করা যায়, ছোটাছুটি করতে হচ্ছে। কিন্তু আমার বাড়ি না, আমার আশেপাশে সবার কারণে একটা লাইনে পুরো পাড়া প্রায় 100 থেকে 150 লোকের নাম নেই, সব পুরনো ভোটার। তারা তো পাজেল আমাদের কাছে আসছে। আমরা বলছি আমরা আমাদের দলের থেকে সিদ্ধান্ত, কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না যায়। এই যাদের নাম বাদ গেছে তাদের বাবা মার ভোটার কার্ডও আছে, তাদের বহু পরিবারের আছে, তারা বাবা মার ভোটার কার্ডও তাদের কাছে আছে। এটা চক্রান্ত, এটা ইচ্ছা করে, যে ধরুন একটা বিধানসভা যদি এরকম 10টা জায়গা থেকে নাম যায়, হয়তো 2000 ভোট এমনি কেটে যাবে। 20 বছর পর এই ডিভিশনটা করে, এসআইআরটা করে, তো সেরকম ভাবে এবারও হচ্ছে। যদিও আমি নির্বাচন কমিশনের মুখপাত্র নই, কিন্তু সাধারণত এরকম হওয়ার কথা নয়। কোনো হয়তো টেকনিক্যালি কারণে হয়তো হতেও পারে, বা বিষয়টা অ্যাকচুয়ালি কি আছে টোটাল না দেখে বোঝাও যাবে না। কিন্তু যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, আমাদের পূর্ণ আস্থা আছে যে সকল বৈধ ভোটারের নাম থাকবে। বিএলওদের গতকাল কয়েকদিন ধরে দেখাচ্ছি আমরা যে বাড়ি বাড়ি যেতে অনীহা, আবার প্রমাণ হচ্ছে সেটাই, অভিযোগ উঠছে সেটাই, বেনিয়মের অভিযোগ। কারণ এখানে ভগবানগোলায় তিনি একেবারে স্কুটারের ওপরে রেখে ফর্ম বিলি করছেন, লোকে আসছেন তার কাছে। কেন, কিসের অনীহা? সরাসরি চলে যাব প্রতিনিধি প্রণবের কাছে। প্রণব, বিএলও কি বলছেন, তার সাফাইটা কি? তার ছাপাই হচ্ছে, যেহেতু অনেক ফর্ম রয়েছে, একার পক্ষে সম্ভব নয়, এবং সেই কারণে, এবং মানুষজন যেহেতু একটা জায়গাতে আছে, তাই তিনি সেই জায়গাতে বসেই কিন্তু বিলি করছেন। এবং এই হরিরাই চক এলাকাতে যে বিএলএরও আছেন, তাকে দেখা গেল রীতিমতন তার যে স্কুটিটা, সেই স্কুটিটাকে তিনি টেবিল করেছেন, এবং একটি চেয়ার নিয়ে বসে সেই গাছতলাতে বসে তিনি ফর্ম বিলি করছেন। এবং এলাকার মানুষজন কিন্তু যথেষ্টভাবে অসন্তুষ্ট, কারণ তার কাছে আসতে হচ্ছে, এবং রীতিমতন ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। তাই এরপরে কিন্তু আমরা আমাদের প্রতিনিধিরা যখন ছবি তুলতে যাই, তখন তিনি রীতিমতন বিরক্ত, কারণ তিনি বলছেন এখান থেকে বসেই সম্পূর্ণ কাজটা করা হবে। তবে ওনার জেনে রাখা উচিত, ওই ভিডিও বিএলওর, যে নির্বাচন কমিশনও বিরক্ত। এবার কি করবেন দেখুন। কি করছেন এখানে? হ্যাঁ, আপনাকে কোথায় নির্দেশ আছে? বাড়িতে তো বাড়ি যে কোথায় নির্দেশ আছে আপনাকে ফর্ম দিতে যাওয়ার? আমাকে বলেছে ফর্ম দিয়ে দেওয়ার কথা বলেছে আপনাকে। কোথায় ফর্ম দিয়ে দেওয়ার কথা বলেছে? বাড়িতে না রাস্তায়, কোনো জায়গায়? রাস্তায় দিচ্ছি তো, রাস্তাতে দিচ্ছি। রাস্তায় দিতে বলেছে? সঙ্গে সবাইকে ডেকে দিতে বলেছে না বাড়ি বাড়ি? আমি ডাকিনি। হ্যাঁ, আমি ডাকি। আপনি তো এখানে টেবিল চেয়ার নিয়ে বসে দিচ্ছেন। আমাকে বসতে জায়গা দেয়, আমি দাঁড়িয়ে দিতে পারবো? আপনাকে তো বাড়ি যাওয়ার নির্দেশ আছে। বাড়িতে কোথায় বাড়িতে? আপনি আমি তো রাস্তায়, এখানে একটা বাড়ির লোকজন নাই তো এখানে। যে ক্যান্ডিডেট গুলো এখানে বসে আছে, কিন্তু ডাকেনি কাউকে, এবার বসে দিচ্ছে, তো ওই জন্য সবাই চলে আসছে। এখানে দীর্ঘক্ষণ ধরে বসে আছে, সিরিয়াল নাম্বার গুলো বলছে তো বের করে দিচ্ছে, মানে এখানে বসে। হ্যাঁ, এখানে আমি দেখছি অনেক লোক জমি আছে, আমরাও হয়তো আসলাম, তো আমরা বলছি আমরা সবাই যখন নিচ্ছে তখন আমরাও নিব, কিন্তু আমাদের বাড়ি যায়নি।